হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আজকে মুম্বাই শহরে কাটানো আরও একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখো, আমার খুব পছন্দের একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা রাস্তা। এই ফ্লাইওভারটা দিয়ে যাওয়ার টাইমে আমার এত ভালো লাগে, মানে চারিদিকটা শুধুমাত্র মনে হয় আমি তাকিয়ে তাকিয়ে দেখি। এদিকে দেখো, আমার পুচকো কিন্তু আমার মতো চারিদিকটা তাকিয়েই দেখছে। তো আজকে যেহেতু ছিল স্যাটারডে, ভাইয়ার অফিস ছুটি, তো আমরা চারজনেই কিন্তু সন্ধেবেলায় একদম বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে চঞ্চল আঙ্কেল আমাদেরকে ইনভাইট করেছে খাওয়া দাওয়ার জন্য। সে কারণে ওই চঞ্চল আঙ্কেল যেখানে থাকে, তো সেখানেই হচ্ছে আজকে আমরা যাব। তো তার আগে ভাবলাম যে যাই একটু মেরিন ড্রাইভে গিয়ে ওখানে একটু বসবো, কারণ ওই যে সমুদ্রের ধারে বসতে ভীষণই ভালো লাগে। তারপর ভাইয়া অফিসটা একদম কাছার থেকে আমাদেরকে দেখাচ্ছিল, বলছিল যে দিনের বেলায় না আরও বেশি ভালো লাগে, কারণ টোটালটাই হচ্ছে পাথরের নাকি, মানে মার্বেল পাথর দিয়েই তৈরি। তো সত্যি ভীষণই সুন্দর, আমার তো রাতেও ভীষণই ভালো লাগছিল। তারপরে ভাইয়া অফিসে থাকাকালীন যেখান থেকে টিফিন করে, তো ভাইয়া বলল চলো আজকে সেখান থেকে তোমাদেরকে চা খাওয়াবো। তো সেখানেই চলে এসেছি, যেখানে কিন্তু ও সবসময় হচ্ছে টিফিন করে। তো এদিকে দেখো, আমার পাকা বুড়ি সেটাও হচ্ছে চা খাবে। সে তো চা খাওয়ার একটা পোকা, মানে ওকে চা খেতেই হয়, বড়দের মতো পুরো একদম চা খাবে। তো চলো এই চাটা খেয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি কিন্তু একদম সমুদ্রের পাড়ে বসতে। এই জায়গাটা যে আমার কি ভালো লাগে, মানে তোমাদের কি বলবো, মানে এখানে বসলে না মনে হয় সারা সারা রাতটা যেন বসেই কাটিয়ে দিই। তো এখানে অনেকটা টাইম আমরা কাটিয়েছিলাম। আর তোমাদের যেটা আগের ব্লকেও বলেছি, এই মুম্বাই শহরের একটাই প্রবলেম, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি। তো গত দিন আমরা যখন এসেছিলাম মেরিন ড্রাইভে, তখনও সেম একই ব্যাপার হয়েছিল, কিছুক্ষণ বসে থাকার পরেই শুরু হয়ে গেছিলো ভালো মতো বৃষ্টি। আজকেও ঠিক তাই। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তো তারা মামা ভাগ্নে দুজনে মিলে গেছিলো একটু ঘুরতে। যেই গেছি কি না সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে আমরাও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ওরাও দাঁড়িয়েছিল। তো ভাইয়া তো বেশ কিছুটাই ভিজে গেছে, আমরা তো একেবারেই ভিজিনি, কারণ আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চলে এসেছিলাম। তো এখন বৃষ্টিটা ছেড়েছে। তারপর এই যে দেখো, এখন আমরা আবারও বসে গেছি কিন্তু সমুদ্রের ধারে একটু চা খেতে। তো এখানে বসে বসে একটু চা খাচ্ছি, তারপরে আমরা কিন্তু যাব হচ্ছে আঙ্কেলের কাছে। আঙ্কেলও ফোন করেছিল, বলছে যে চলে এসো এবার তোমরা, অনেকটাই তো রাত হলো। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটু পরেই হচ্ছে যাচ্ছি, কারণ এখান থেকে হচ্ছে বেশিটা দূর নয়। সেই কারণে বৃষ্টির জন্য তো আটকেই পড়েছিলাম, সেরকমভাবে বসাই হলো না। তাই ভাবলাম বৃষ্টিটা যখন ছেড়েছে এখন একটু বসি। আর বৃষ্টিটা হওয়ার পর না, মানে ওয়েদারটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে, আর চারিদিকটা দেখতে আরও বেশিই সুন্দর লাগছে। এই যে বৃষ্টি যখন হচ্ছিল না, এই জায়গাটাতে এসে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, যে কারণে হচ্ছে ভিজিনি। তো এই দেখো, ভাইয়া আমি আমার পুচকু এখানে বসে রয়েছি, আর তার সঙ্গে আমার পুচকু এখন এটা খাবে, তাই ওর জন্য এটা হচ্ছে নিয়ে নিচ্ছি। আর যেহেতু এই যে সমুদ্রের ধারে দেখো সবাই বসতে আসে, তো এই যে জিনিসটা দাম ছিল হয় সাধারণত 10 টাকা, একদম অতি সামান্যই ভরা আছে, কিন্তু এখানে হচ্ছে সেটা দাম নিল 30 টাকা। কী আর বলবো বলো। তো এই যে দেখো, আমরা কিন্তু এখন চলে এসেছি আঙ্কেলের কাছে। আর আঙ্কেলের কাছে আসার সঙ্গে সঙ্গে আঙ্কেল এখন আমার পুচকুকে নিয়ে এসেছে চকলেট নেওয়ার জন্য। সে তো কিছুতেই কিছু নেবে না, সে কারোর কাছ থেকেই কোনো কিছু নিতে চায় না। যাই হোক, তাকে জোর করে একটা চকলেট দেওয়া হয়েছে, আর আমিও বাড়ির জন্য একটু চকলেট নিয়ে নিয়েছি। তারপর চলে এলাম রেস্টুরেন্টে। তো আঙ্কেল আমাদেরকে আজকে এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করাবে বলেই ডেকেছিল। তো আমরা তো বলছিলাম যে কি দরকার আছে, তো আঙ্কেল বলছে সেটা হয়, জামাই এসেছে বলে কথা, আমি খাওয়াবো না সেটা কি করে হয়। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টের মধ্যে, আর রেস্টুরেন্টটা সত্যি ভীষণই সুন্দর ছিল, আর খাবারের টেস্টগুলো কিন্তু দারুণই ছিল। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, আমার কিন্তু রীতিমতো আবার লোভ লাগছে যে ইস, খাবারগুলো কি টেস্টি ছিল এটাই মনে হচ্ছে। তো এইদিকে দেখো, এখন আমরা সবাই হচ্ছে বসে পড়েছি, আর এখানে কিন্তু আমাদের স্টার্টারে কিন্তু চলে এসেছে। এখানে দেখো একটা স্যালাড রয়েছে, স্যালাডটাও কিন্তু দারুণই টেস্টি ছিল। আর এই যে তারপরে আমাদের কি ছিল সেটা তো তোমরা দেখতেই পাবে। প্রচুর কিছু আঙ্কেল অর্ডার দিয়েছিল, লাস্টে তো আরও কিছু অর্ডার দিতে চাইছিল, কিন্তু আমাদের আর অবস্থা ছিল না খাওয়ার মতো। মানে সব দিনই হচ্ছে আমাদের প্রচুর প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, এত ভাবছি যে অল্প খাবো। একে তো দেখতেই পাচ্ছ আমার শরীরের কি অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম অল্প অল্প খাবো, কিন্তু সেটা একেবারেই হয়ে উঠছে না। তো এদিকে দেখো, আমাদের কিন্তু কাবাবও চলে এসেছে। তো স্টার্টারের খাবার খেয়েই মোটামুটি আমাদের পেট ভরেই গেছিলো। তারপরে কিন্তু মেন কোর্সেও ছিল আরও অনেক কিছু, যেমন ছিল হচ্ছে বাটার নান ছিল,
তার সঙ্গে ছিল চিকেন কষা। তো প্রত্যেকটা টেস্টই কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর এই যে এই ড্রিঙ্কটাও কিন্তু খেতে অনেক ভালো ছিল। তারপরে এই যে দেখো চলে এসেছে কিন্তু আমাদের মেন কোর্স। তারপরে কিন্তু চলে এসেছে আমার পুচকুর পছন্দের একদম আইসক্রিম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।